বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্নার রেসিপি হচ্ছে সজনে ডাঁটা কুমড়ো দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি। এটা একটা নিরামিষ আইটেম। তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চলো দেখে নি রেসিপিটা আমি কিভাবে তৈরি করব। প্রথমেই আমি সজনে ডাঁটা নিয়ে নিয়েছি, পটল নিয়ে নিয়েছি, কুমড়ো নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে একখানা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার সজনে ডাঁটাগুলোকেও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর দেখুন আমার সজনে ডাঁটা আর আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি। পটল দিয়ে দেবো। আর একখানা টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। ভালো করে আমি নাড়িয়ে নেব। দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে সবজিগুলো। দেখুন আমার সবজিগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর অনেকটা মজেও গেছে। এরপরে আমি গ্রেট করা আদা কুচি দিয়ে দিচ্ছি। চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি ভেজে রাখা জিরের গুঁড়ো ব্যবহার করছি। ভেজে রাখা জিরের গুঁড়ো দিলে কি হবে, টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এটা গরম গরম ভাতের সাথেও যেমন ভালো লাগবে, রুটির সাথেও ভালো লাগবে এই তরকারিটা। তারপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে নিচ্ছি জল দেওয়ার পর। এরপর আমি ঢাকনাটা ঢেকে দেবো, 10 মিনিট হতে দেবো তরকারিটা। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন তরকারিটা আমার হয়েও গেছে এবং গা মাখাও হয়েছে। আপনারা এই তরকারিটা গা মাখা মাখা করে নামাবেন। এটাতে কি হবে, টেস্টটা আরও বাড়িয়ে দেবে। যদি আমার রান্নাটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।